এভাবে মাছ রান্না করলে বাসার সবাই মাংস থেকে মাছই বেশি পছন্দ করে খায়। আর এটা তো মাঝারি থেকে শুরু করে বড় মাছ দিয়েও রান্না করা যায়, খেতে অসম্ভব মজার হয়। আশা করি ভিডিও আপনাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনার দরকার হবে তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। লবণ লেবুর রস দিয়ে খুব সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এপিট ওপিট সুন্দর করে হলুদ আর লবণ মেখে নেব। চাইলে এখানে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েও মেখে নিতে পারেন, যদি আপনার ভালো লাগে। মাছটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই 7-8 মিনিট। আর এরই মধ্যে কিন্তু আমি বাকি মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেব, আর এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার তো তেলটা খুব ভালোভাবে গরম করে মাছটা দিয়ে তারপর 3 মিনিট করে প্রত্যেকটা পাশ সময় নিয়ে ভেজে নেব। আমার বাসার সবাই একটু কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আপনি যদি হালকা করে ভেজে মাছ রান্না করতে চান তাহলে এই 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। এই তো দেখতেই পাচ্ছেন মাছ তো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা মাছ তেল ঝরিয়ে তুলে নেব। এখন তো বাকি তেলের মধ্যে দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা 3-4 মিনিট রান্না করে নেব। একেবারে ব্রেস্তা করব না, একটুখানি নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মাছ রান্নায় আমার বাড়ির সবাই আদা রসুন খেতে পছন্দ করে, তাই আমি আদা রসুন দিয়ে রান্না করছি। এবার তো মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। তাই বেশ খানিকটা সময় মশলাটা কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি। আপনি প্রয়োজন অনুযায়ী আলুটা দিয়ে দেবেন। এবার তো মশলার সাথে আলুটা 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। বেশ ভালোভাবে যখন এটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবার তো এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি, আর আলুও যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটা আপনি কতটুকু রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দিবেন। এবার তো চুলার জাল মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। আলুগুলো যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেব 3টা টমেটো। মাঝখান থেকে একটু কেটে দিয়েছি পাতলা পাতলা করে, আলুর মতো করে টমেটোও কেটে দিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম মাছগুলো, তার সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে। যে কোনো মাছের তরকারি রান্না করার সময় আমি টমেটোটা মোটামুটি তরকারিটা 70% মতো সিদ্ধ হয়ে গেলে তারপর দিই, তা না হলে শুরুতে যদি টমেটো দেওয়া হয় পুরো তরকারি টকটক হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না। আর যারা তরকারিটা টকটক খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু টমেটোটা আগেও দিয়ে দিতে পারেন। এই তো দেখলেনই তো, এর মধ্যে মাছ তো আমি একটু উল্টে দিলাম, একেবারে আলতো করে মাছটা উল্টে দিতে হবে। এখন তো তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তার সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আচ্ছা, মাছ রান্নায় যদি ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে খেতে অসম্ভব মজা হয়, তাই কিন্তু মাছ রান্নায় ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এই তো আপনাদের সাথে তো পরিবেশন করে শেয়ার করছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আজকের মাছ রান্না। এভাবে যদি আপনি মাছ রান্না করেন তাহলে যে কোনো মেহমান খেয়ে আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।